মালয়েশিয়া থেকে বাংলাদেশ ফিরা আমার বয়কটকৃত 63 জেলা ও বিয়াদব, ও স্ট্রিক্টলি বিয়াদব। ওরা আমাদের গেস্ট আর্জেন্টিনা যারা আসছে, রিদওয়ান যে এমন একটা ঘটনা ঘটাবে এটা আমিও সারপ্রাইজ। সে বলেছে, স্যার আমি আসলেই ভীষণ অনুতপ্ত, আমি দুঃখিত যে এমন একটা কাজ আমি ঘটিয়ে ফেলেছি। কলিজা ছিঁড়ে গেছে ওর লাথি মারা দেখে। গাইস আমার পশম দাঁড়ায় গেছে সিরিয়াসলি। মানে এগুলা যে প্লেয়ারের কাতারে পড়ে না, প্রত্যেকটা কামলা খেত এটা প্রমাণ করে দিছে। তোরা একটা এশিয়া কাপ আনতে পারস না, আবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্লেয়ারের নিজের দেশে ডেকে এনে অপমান করস। এখনো পর্যন্ত ভদ্রতা শিখতে পারস নাই তোরা, কিভাবে গেস্টে সম্মান দিতে হয় ওইটাও শিখোস নাই। যাই হোক গাইস, আমি এই ভিডিওতে বাংলাদেশের কিছু কুত্তাগুলারে দেখাবো, কুত্তা থেকে কিভাবে মানুষ হইতে হয় ওইটাও দেখাবো। তার আগে চলো অমরন ফায়ার এবং বিল্লালের সামান্য একটু পোক করে আসি। মালয়েশিয়া থেকে তো আসছে, বাট বিল্লাল না অমর ভাইয়ের 64 জেলা থেকে বয়কট করে দিল। এটা কি অমর ভাইয়ের মনে নাই? মালয়েশিয়া থেকে বাংলাদেশ ফিরা আমার বয়কটকৃত 63 জেলা থেকে একটা জেলা ঢাকা। তো ঢাকায় নামলাম। এমনকি আমি ঢাকা থেকে বেরিয়ে পারবো না ভাই, ঢাকা থেকে বের হইেন না, বিল্লাল আপনারে পাইলে খারাপ করে দিবে কিন্তু। মানে বিল্লাল চৌধুরী ভাই কারে বয়কট করা হয় নিজেও জানে না। পুরো বাংলাদেশের এক কোণা থেকে তো অমরন ফায়ারের বয়কট করতে পারবি না বেটা তুই। অমরন ফায়ারের বালটাও জিততে পারবি না তুই, শুধু কুত্তার মতো ঘেউ ঘেউ করতে পারবি। বাট অমর চাইলে জাস্ট একটা ভিডিওর মধ্যেই তোরে পুরো বাংলাদেশ থেকে বয়কট করে দিতে পারে। বাট এইটাও করে নাই কেন? কারণ অমরন ফায়ার তোর মতো পাগলা কুত্তা না, ও একটা সুস্থ মানুষ। যাই হোক গাইস, তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না কেন? তোমাদের কাছে রিকোয়েস্ট ভাই, আমার কোনো কথার সাথে যদি তোমার একমত হয় তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। এবার চলো অমানুষগুলোর মনুষ্যত্বটা একটু জাগাই। দেখো ভাই, পোলাটা পইরে গেছে, তারপরও রিদওয়ান আবালে পরপর 2টা লাথি মারছে। পরে আর্জেন্টিনার একটা প্লেয়ার এসে রিদওয়ানের বুক দিয়ে ধাক্কা দিছে, যেটা কিনা ফুটবলে একদম নর্মাল একটা ব্যাপার। তোমরা যারা ফুটবল বুঝো তারা তো জানো যে বুক দিয়ে এবং মাসেল দিয়ে প্লেয়ারে তুমি ধাক্কা দিতে পারবা। কিন্তু এটার কারণে আবার আরেক বুক আছে পিছন থেকে এসে হাত দিয়ে গলায় চাপ দিয়ে ফেলে দিতে চাইছে। দেখো স্লো মোশনে দেখলে বুঝবা। মানে এগুলো যে খেলতে আসে নাই, মারামারি করতে আসছে কামলাগুলা, এটাইগুলোর আচরণ দেখে বোঝা যাইতেছে এগুলারে ধান খেতেই মানায়, আন্তর্জাতিক মাঠে না। শেষ হয় না এখনো, আরো দেখো। ভাই কয়বার মারলি, এবার থাম না। না থামবে না। তারপরে আবার ওই অমানুষটা দৌড় দিয়ে এসে আরেকটা ঘুষি মারছে। মানে এখানে বলার ভাষা আছে তোমাদের? একটা না মারতেই আছে, যেগুলো পা দিয়ে লাথি মারছস না হয় তোরা বুঝ দিতে পারবি যে বলে মারতে গিয়ে গায়ে লেগে গেছে। বাট হাত দিয়ে যেগুলো দেখে শুনে মারছস ওইগুলারে কেমনে বুঝ দিবি? মানে জাস্ট আমার খারাপ লাগতেছে আর্জেন্টিনার ভদ্র খেলোয়াড় গুলার জন্য। ও বিয়াদব, ও স্ট্রিক্টলি বিয়াদব। ওরা আমাদের গেস্ট আর্জেন্টিনা যারা আসছে, ওরা আমাদের গেস্ট, ওদের আমাকে সম্মান করতে হইব। ওরা ভুল করতে পারে, আমরা ভুল করতে পারি না। আর্জেন্টিনা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, বড় আমরা যাই করি না কেন, গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের একটা পার্সোনালিটি আছে বা ইগো আছে, থাকতেই পারে। তো আপনি ছেলেটাকে পড়ে যাওয়ার পরে তার পাশার মধ্যে একটা লাথি দিচ্ছেন, এরপরে যখন সুযোগ পাইছেন আরেকজন আছে, এরপরে এটা ঘুষি দিচ্ছেন। সারা দুনিয়া দেখতেছে এটা। 3 নাম্বার যাচ্ছি বাংলাদেশের, আপনি খুব বাজে কাজ করছেন। আপনি আর্জেন্টিনাকে তো লাত্তি মারেন নাই, আর্জেন্টিনা প্লেয়ার না, যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে বাংলাদেশ বা যারা আর্জেন্টিনা দেশটাকে পছন্দ করে, তাদের উপরে আপনি মনে করেন যে লাত্তি মারছেন। আমরা বাংলাদেশের ইমেজ আপনি ছোট করছেন, খুবই বাজে কাজ করছেন আপনি। আপনি যত ভালো প্লেয়ারই হোক না কেন, আপনার ক্ষোভ, জিদ, রাগ বলের উপরে হওয়া উচিত ছিল, এই প্লেয়ারের উপর না। এটা আপনি পুরো বাংলাদেশের ইমেজটাকে নষ্ট করে দিয়েছেন। ফুটবলে আমাদের র্যাঙ্কিং জানেন কোথায়? চুলের র্যাঙ্কিং আমার। যে দেশের ইন্টারন্যাশনালি কেউ পাত্তাই দেয় না, ওই দেশে আসছে আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়ন নাম্বার 1 টিম, যেটা কিনা মেসি ডিমারিয়ার টিম। যেই একজন মেসির ফ্যানের অর্ধেকও হবে না পুরো বাংলাদেশ টিমের ফ্যান। আর তোরা সেই মেসির টিম আর্জেন্টিনার সাথে এমন বিহেভিয়ার করলি। রিদওয়ান যে এমন একটা ঘটনা ঘটাবে এটা আমিও সারপ্রাইজ। ইভেন ড্রেসিং রুমে যে কান্নাকাটি করেছে, আমার কাছে সরি বলেছে, অন্যান্য কোচিং স্টাফদেরকে সরি বলেছে, ইভেন সে আর্জেন্টিনার যে কোচ এবং প্লেয়ার তাদেরকেও সরি বলেছে। বাংলাদেশি ফুটবলার হিসেবে আমার যে পরিণত আচরণ দেখানো উচিত ছিল তা আমি দেখাতে পারিনি। এই ঘটনার জন্য আমি আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের কাছে এবং কোচদের কাছে ক্ষমা চেয়েছি। এখন আর সরি বলে কি হবে? পুরো বিশ্ব তো এটা দেখে ফেলছে, কান্না করে কি হবে? এটা কি হঠাৎ বলছিল? না, একটার পর একটা দেখে শুনে মারতেছিল। অন্য দেশে কি হয়, একজন মারামারি লাগলে আরেকজন গিয়ে থামায়। বাট বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে কি হইলো, আমার প্লেয়ারের সাথে তোর ঝগড়া কেন হইলো এটা আমি না দেখে আমি তোরে মারা শুরু করব, এমন হইছে ব্যাপারটা। আমি নিজে উপযাচক হয়ে আর্জেন্টিনার কোচের কাছে গেছি, তার ড্রেসিং আপনি নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার প্লেয়ারদের এবং কোচের কাছে? হ্যাঁ নিয়ে গিয়েছি।
তো তারা কোচ যেটা সে ভীষণ পজিটিভলি এটা রিসিভ করেছে, বলেছে না এটা ফুটবলের একটা পার্ট, খেলার মাঠে এটা ঘটতেই পারে, হয়ে গেছে, সো এটা ওইখানে শেষ। এটাকে নিয়ে আমরাও কিছু মনে করি না। ওরা কিছু মনে না করলেও মনে করছে, ওরা তো আর এগুলোর মতো খ্যাত না, ওরা ভদ্রতা জানে, ওদের মেন্টালিটি এতটাও ছোট না, ওরা কষ্ট পেয়েও ভদ্রতার খাতিরে বলতে জানে না এটা কোনো ব্যাপার না, ইটস ওকে। বাট বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ এটা কখনো ভুলবে না। আমার মনে হয় না বাংলাদেশের ফুটবল লাভাররা এই 2-3টা অমানুষরা এত সহজে মাফ করে দিবে। আচ্ছা আমার মনে হয় বাদ দাও, তোমরা যারা ফুটবল ভালোবাসো তোমরা নিজেরাই কমেন্টে বলে যাও এরা কি মাপ পাওয়ার যোগ্য নাকি শাস্তি পাওয়ার যোগ্য। যাই হোক গাইস, আজকে আর বেশি কিছু বলবো না, জাস্ট ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।